এবার বার্সেলোনায় দেখা যেতে পারে মোহাম্মদ সালাহকে। মিশরীয় এই তারকা নিজেকে প্রস্তাব দিয়েছে কাতালান ক্লাবটিতে খেলার জন্য, এমনকি সে খেলার জন্য নিজের বেতন কমানোর প্রস্তাবও দিয়েছেন এই অলরেড তারকা। এমন খবর জানিয়েছে ফোর্বস, ESPN সহ নানা বড় গণমাধ্যম। আর এমনটা হলে যেন মাঠের ফুটবলে দেখা যাবে সালাহ ও এমবাপ্পে লড়াই। নতুন এই লড়াইয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই মৌসুমে ব্যালন ডি'র জয়ের সবচেয়ে দুই নিকট প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সালাহ ও রাফিনহা। একদিকে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ঝলক দেখালে তাকে পরের দিন ছাড়িয়ে যান মোহাম্মদ সালাহ। এই মৌসুমে 50-এর অধিক গোল অ্যাসিস্ট সালাহ। রাফিনহার গোল অ্যাসিস্ট সালাহর তুলনায় কম হলেও 42 গোল অ্যাসিস্ট নিয়ে তিনিও লড়াই করছেন। এছাড়াও বড় ম্যাচে পারফরমেন্স ও ইম্প্যাক্টে তিনিও দাগ কেটে যাচ্ছেন। সব মিলিয়ে ব্যালনের রেসে কঠিন লড়াই এই দুজনের মাঝে। তবে কেমন হবে যদি এই দুজন থাকেন একই ক্লাবে? আলাদা আলাদাভাবে লড়াই করার থেকে এই দুজনকে লড়াই করতে দেখা যেতে পারে একই সাথে একই জার্সিতে। এমন সম্ভাবনাই দেখা দিয়েছে সাম্প্রতিক সময়। রাফিনহার সাথে একই ক্লাবে দেখা যেতে পারে মিশরের মোহাম্মদ সালাহকে। শুধু রাফিনহা না, ইয়ামাল, লেভানডস্কি, পেদ্রিদের সাথেও দেখা যেতে পারে সালাহকে। অন্তত এমনটাই চান এই মিশরীয় তারকা। সাম্প্রতিক সময় ESPN, ফোর্বস সহ নানান গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে। সেখানে ডি স্পোর্টসের বরাত দিয়ে তারা বলেছে মোহাম্মদ সালাহ নিজেকে কাতালান ক্লাবটিতে প্রস্তাব করেছেন। 32 বছরের সালাহ বিনামূল্যে আসতে চান বার্সেলোনায়। শুধু তাই নয়, বার্সেলোনায় খেলতে বেশ বড় ডেডিকেশন দেখাতে চান সালাহ। বর্তমানে বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। সালাহ সেটা জানেন বলেই নিজের বেতন ভাতা কমাতে রাজি আছেন তিনি। এমনকি সৌদি ক্লাব আল শাবাব থেকে পাওয়া 50 মিলিয়নের প্রস্তাব ছাড়তেও রাজি এই তারকা। তবে সালাহকে আনবে কিনা বার্সেলোনা এটা এখনও জানা যায়নি। সালাহর পজিশনের নামে ইয়ামাল আছেন, তবে একাধিক পজিশনে খেলতে পারেন সালাহ। তাছাড়াও সালাহর যা বর্তমান ফর্ম তাতে নিতে চাইবে যে কোনো দল। এছাড়াও সালাহ আসলে লেভানডস্কির বদলে তাকে সুযোগ দিতে পারে বার্সেলোনা। সব মিলিয়ে আছে যদি কিন্তু হিসেব। তবে এই মিশরীয় তারকা আসলে লা লিগা হবে আরও জমজমাট। রিয়াল মাদ্রিদে এমবাপ্পের সাথে দেখা যাবে মোহাম্মদ সালাহর লড়াই। একদিকে রাফিনহা, ইয়ামাল, সালাহর সাথে অন্যদিকে বেলিংহাম, এমবাপ্পে, ভিনিসিয়াস। আবারও যেন লা লিগা এই দুই ক্লাব কেড়ে নিতে পারে সব স্পটলাইট। সেটা কতটা কার্যকর হয় তা দেখা যাবে আগামী দিনে।